হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। প্রথমে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। 2025 সালে যেসব ভুল ত্রুটিগুলো হয়েছে জীবনে সেগুলোকে সংশোধন করে ভালো কিছুর লক্ষ্যে এগিয়ে চলো সবাই। ওকে? অনেক কিছু পরীক্ষার ফর্ম ফিল আপ আসতে চলেছে এবং হয়ে গেছে। সেগুলোর জন্য প্রিপারেশন নাও মন দিয়ে। আজকে আমরা আলোচনা করব জেনারেল ক্লাসের ক্লাস নম্বর 6 নিয়ে। অলরেডি আমরা 5টা ক্লাস করে নিয়েছি। আজকে আমরা আলোচনা করব দূরত্ব ও স্মরণ নিয়ে। যদিও ক্লাসটি অনেক ছোট হবে, তবুও তোমরা মন দিয়ে দেখবে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ জিনিস। ছোট, ছোট জিনিসগুলোই কিন্তু পরীক্ষার সময় অনেক আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় এই ছোট, ছোট জিনিসগুলোর জন্য। তাই চলো শুরু করি আমরা। ১ম এ আমরা কি জানবো? দূরত্ব। দূরত্ব কি জিনিস? ওকে? হয়তো দুটো টার্ম শুনতে আলাদা কিন্তু খানিকটা একই রকম। ওকে? চলো। দূরত্ব কি জিনিস? দূরত্ব ইংরেজিতে আমরা কি বলি? ডিসট্যান্স। কোনো বস্তু সরল বা বক্রপথে তার আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত মোট যে পথ অতিক্রম করে তার দৈর্ঘ্যকে দূরত্ব বলে। তাহলে দূরত্ব কাকে বলে? যে কোনো বস্তু সরল বা বক্রপথে তার আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত মোট যে পথ অতিক্রম করে তার দৈর্ঘ্যকে বলে দূরত্ব। মানে ধরো এই যে চিত্রটা রয়েছে, এখানে এই বালকটা এই A স্থান থেকে প্রথমে B স্থানে গেল, B স্থান থেকে প্রথমে C স্থানে গেল, C থেকে তারপরে D তে এলো এবং D থেকে পুনরায় ধরো A তে আসলো। তাহলে সে মোট কত কিলোমিটার পথ বা কত মিটার সে অতিক্রম করলো? এখানে এইটা ডিসটেন্স কত? ৩ মিটার। তারপরে সে ৫ মিটার গেল। তারপরে আবার এদিকে এই ৩ মিটার হবে এটা, ৩ মিটার হবে। তারপরে আবার এদিকে ৫ মিটার আসলো। তাহলে টোটাল কত হলো? যে ৩, ৫, ৩ আবার ৫ আসলো। তাহলে কত হলো? ১৬ কিমি। ১৬ কিমি বা ১৬ মিটার। এখানে মিটার দেওয়া আছে। তাহলে ১৬ মিটার সে টোটাল আসলো। এটাই হলো তার দূরত্ব। ঠিক আছে? যে সে মোট ১ম অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত মোট কতটা পথ অতিক্রম করলো, সেটাই হচ্ছে তার দৈর্ঘ্যকে বলা কি? দূরত্ব। এবার কি দূরত্ব কি রাশি? দূরত্ব একটি স্কেলার রাশি। কারণ কি? এর শুধু মান আছে। কোনো নির্দিষ্ট কোনো দিক নাই। দূরত্ব যেকোনো দিকেই হতে পারে। ঠিক আছে? নির্ভরশীলতা। এটি বস্তুর অতিক্রান্ত পথের উপর নির্ভর করে। ঠিক আছে? এটা কার উপর নির্ভর করে? শুধু অতিক্রান্ত পথের উপর। মান। দূরত্ব কখনো ঋণাত্মক বা শূন্য হতে পারে না। তাহলে কি বুঝলাম আমরা? যে দূরত্ব কখনো ঋণাত্মক বা শূন্য হতে পারে না। যদি বস্তু গতিশীল হয়। যদি বস্তু গতিশীল হয় তাহলে দূরত্ব কখনো ঋণাত্মক বা শূন্য হতে পারে না। ঠিক আছে? পরীক্ষার মাঝে প্রশ্ন আসে। বলো যে নিচের কোনগুলি ঋণাত্মক হতে পারে? একক, দূরত্বের একক কি? মিটার। ঠিক আছে? উদাহরণ কি দেওয়া রয়েছে? একটি বৃত্তাকার পথে একবার ঘুরে এলে দূরত্ব হবে মোট পথের দৈর্ঘ্য। মানে ধরো একটা বৃত্তাকার বৃত্ত রয়েছে। এখান থেকে ধরো একজন বালক কি একজন ব্যক্তি সে হাঁটতে শুরু করলো। সে এবার ঘুরে আবার পুনরায় ধরো সে আগের স্থানে ফিরে আসলো। তাহলে মোট দূরত্ব কি হবে? দূরত্ব কি হবে? এই যতটা সে ঘুরে আসলো, এইটা হবে তার দূরত্ব। কিন্তু সরণ শূন্য হবে। এটা আমরা পরে জানছি। আগে জানবো সরণ কাকে বলে। তাহলে দূরত্ব সম্বন্ধে আমরা একটু মানে জানলাম। চলো এবার জানবো কি সরণ। সরণ কি জিনিস? চলো। কোনো বস্তু তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে যে সরল রৈখিক দূরত্ব অতিক্রম করে। কি বলছে? কোনো বস্তু তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে যে সরল রৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে সরণ বলে। সরণ মানে কি? মানে এটা ধরো এই একটা ধরো আমি বলেছি ধরো একজন একজন বালক এখান থেকে এ স্থান থেকে যাত্রা শুরু করলো এখানে গেল। দিয়ে বি স্থানে আসলো। তারপর বি থেকে আবার সি তে গেল। ঠিক আছে? তাহলে আল্টিমেটলি বালকটার দূরত্ব কত হলো? সে ১ম এ এখানে গেল, দিয়ে এখানে গেল। ধরো এখানে তার ৪ কিমি, এটা ৩ কিমি পথ। ওকে? এখানে গেল তো এখানে গেল। কিন্তু যদি সরণ বলি, সরণ কিন্তু এই যে কতটা পথ অতিক্রম করলো সেটা কিন্তু নয়। সরণ হচ্ছে এটা। ওকে? মানে শর্টকাট প্রসেস। ওইজন্য বলছে না কি বলছে? যে কোন বস্তু তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের যে সরল রৈখিক দূরত্ব। সরল রৈখিক মানে এটা। যে তির্যক বা সরল রৈখিক দূরত্ব। এটা হচ্ছে কি? এইটা হচ্ছে সরণ। ঠিক আছে? সরণ কি রাশি? সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি। ওকে? কারণ এর নির্দিষ্ট মান যেমন রয়েছে তেমন দিকও রয়েছে। ঠিক আছে? কারণ নির্দিষ্ট দিক রয়েছে এর কারণ সরল রৈখিক দূরত্ব অতিক্রম করে সরণ। নির্ভরশীলতা। এটি পথের উপর নির্ভর করে না। ঠিক আছে? যে কোন পথে যাচ্ছে তার উপর কিন্তু নির্ভর করে না। শুধু শুরু আর শেষ বিন্দুর উপর নির্ভর করে। একদম। যে এর স্টার্টিংটা কোথায় আর শেষটা কোথায় তার উপর নির্ভর করে। ঠিক আছে? মান। সরণ ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য হতে পারে। তাহলে সরণ কি? সরণ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে। কিন্তু দূরত্ব কিন্তু ঋণাত্মক বা শূন্য হতে পারে না। কিন্তু সরণ কিন্তু হতে পারে। ঠিক আছে? সরণের একক কি? মিটার। কখন সরণ শূন্য হতে পারে? সেটা আমরা দেখব। ঠিক আছে? চলো।
সরণ কখন শূন্য হয়? সরণ শূন্য হওয়ার সবচেয়ে ভালো উদাহরণ কি? বৃত্তাকার পথ। ঠিক আছে? কেমন? ধরো এই একটা বৃত্ত, সার্কেল, ঠিক আছে? এখান থেকে একটা বালক ঠিক আছে? এই পজিশন থেকে সে যাত্রা শুরু করলো। সে ঘুরে পজিশনে ফিরে আসলো। মানে পুরো সার্কেলটা সে ক্রস করে আবার পুনরায় আগের স্থানে সে ফিরে আসলো। ঠিক আছে? তাহলে তার দূরত্ব কত হবে? দূরত্ব কিন্তু এই যে বৃত্তের পরিধি, ঠিক আছে? এটাই হবে তার দূরত্ব। ওকে? মানে দূরত্ব তার কত হবে? দূরত্ব কিন্তু হবে কি? পরিধি। পরিধি যত কিলোমিটার বা যত মিটার, সেটা হবে তার দূরত্ব। কিন্তু সরণ কত হবে? সরণ কিন্তু 0 হবে। কারণ কি? কারণ এটা যদি ব্যক্তি তার শুরুর স্থান থেকে আবার পুনরায় শেষে যে বিন্দুতে মিলিত হয়, সেটা যদি একই বিন্দু হয়, একই পয়েন্ট হয়, তখন তার সরণ কি হবে? 0 হবে। ঠিক আছে? পরে আর কি বলছে? আপনি যদি একটি ফুটবল মাঠের এক কোণ থেকে দৌড়ানো শুরু করেন, করে পুরো মাঠ এক চক্কর দিয়ে আবার ঠিক আগের জায়গায় ফিরে আসেন, তবে আপনার অতিক্রান্ত দূরত্ব মাঠের পরিধির সমান হবে বা পরিসীমার সমান হবে। ওকে? কিন্তু আপনার সরণ হবে 0। কি বলছে? সরণ 0 হবে। কারণ আপনার শুরুর বিন্দু এবং শেষ বিন্দু একই। ফলে এদের মধ্যে কোনো সরাসরি দূরত্ব নেই। চলো এটা বোঝাই। কি বলছে? ধরো এইটা একটা ফুটবল খেলার মাঠ। ঠিক আছে? এই চিত্রটা। ঠিক আছে? এবারে কি করছো তুমি? তুমি A স্থান থেকে সোজাসুজি গেলে B স্থানে। দিয়ে এইটা ফুটবল খেলার মাঠটা পুরোটা ক্রস করে আবার পুনরায় আবার A স্থানে ফিরে আসলে। এখান থেকে স্টার্ট করে গেলে, গিয়ে ঘুরে আবার পুনরায় A স্থানে ফিরে আসলে। তাহলে তোমার দূরত্ব কত হবে? দূরত্ব কি হবে? তোমার মোট অতিক্রান্ত পথ। এখানে ৩ কিমি প্লাস ৫ কিমি প্লাস এখানে ৩ কিমি প্লাস ৫ কিমি। তবে তোমার এটা হবে দূরত্ব। টোটাল কত হলো? ১৬ কিমি। ঠিক আছে? কিন্তু সরণ কি হবে? সরণ কিন্তু কি হবে? 0 হবে। কেন হবে? কারণ সরণ কি? কি? সরণ হচ্ছে কি? আপনার শুরুর বিন্দু এবং শেষ বিন্দু, এর যে মাঝখানের যে ডিফারেন্স বা দূরত্ব, সেটা হচ্ছে সরণ। যেহেতু এই শুরুর বিন্দু এবং শেষ বিন্দু ইকুয়াল, মানে একই জায়গায় মিলিত হচ্ছে, তাই সরণ কি হবে? 0 হবে। ওকে? ওইজন্য সরণ কি হয়? 0 হতে পারে, ঋণাত্মক হতে পারে। ঠিক আছে? কিন্তু দূরত্ব কি হবে? দূরত্ব হবে এই যে ফুটবল মাঠের পরিসীমাটা দূরত্ব হবে। যেটা বললাম ১৬ কিমি। ঠিক আছে? ওকে? এই যে চিত্রটা রয়েছে, দেখো। এই একটা ছেলে A স্থান থেকে সে ১ম ধরো B স্থানে গেল। B স্থান থেকে সে গেল কি? C স্থানে গেল। ওকে? ১ম এ সে এই গাছ থেকে এখানে বাড়িতে গেল। বাড়ি থেকে আবার এখানে একটা কাছে গেল। এখানে তার ডিসট্যান্স কত হবে? বলো? ডিসট্যান্স কত হবে? এখানে তার ডিসট্যান্স হবে এই ৪ মিটার প্লাস ৩ মিটার। কত হবে? ৭ মিটার। ওকে? এটা কি? এটা তার দূরত্ব। ওকে? কিন্তু যদি বলি সরণ কত হবে? সরণ কিন্তু এটা হবে না। কারণ কি? সরণ কি? সরলরৈখিক পথ। মানে এটা, যেটা তির্যকাকারে সোজাসুজি পথ। কত হবে? সেটা হবে কি? ৫ মিটার। ওকে? কারণ কি? এটা হচ্ছে কি? সমকোণী ত্রিভুজের। ওকে? সমকোণী ত্রিভুজের অতিভুজ। অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। করলেই কিন্তু এটা বেরিয়ে যাবে। এটা ৫ মিটার। ওকে? তাহলে আমরা কি জানলাম? যে দূরত্ব সরণের মধ্যে পার্থক্য জানলাম। একেবারে ছোট্ট একটি চ্যাপ্টার। ঠিক আছে? অনেক সময় আমাদের কনফিউশন করে দেয়। ঠিক আছে? তাহলে এটাও জানলাম যে সরণ কখন 0 হয়, কখন সরণ 0 হতে পারে। দূরত্ব সরণ কিন্তু একই নয়। একই রকম, কিন্তু একটু আলাদা। ঠিক আছে? তোমরা ক্লাসটি মন দিয়ে দেখবে। আমি ক্লাসটি শেষ হলেই কি করব? টেলিগ্রাম গ্রুপে পিডিএফ দিয়ে দেবো, তোমরা দরকার হলে নোট করে নেবে। ঠিক আছে? চলো এখানেই শেষ করছি। পরের ক্লাসে আবার দেখা হবে। ঠিক আছে? সবাই মন দিয়ে পড়াশোনা করো। সবাইকে আবার পুনরায় হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।